আসসালামু আলাইকুম। আমি সাথী, আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি ফুলকো জালি জালি চিতই পিঠা। সেই সাথে থাকছে চিতই পিঠা খাওয়ার জন্য 5 রকমের ভর্তা। আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের রেসিপি সকলের ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। চলুন 5 রকমের ভর্তা ও ফুলকো জালি জালি চিতই পিঠা বানিয়ে দেখাচ্ছি। ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, ইনশাআল্লাহ পারফেক্টভাবে বানাতে পারবেন যে কেউ। প্রথমে ভর্তা বানিয়ে নিচ্ছি। ভর্তা বানানোর জন্য তাওয়া দিয়ে দিলাম চুলায়। তাওয়ায় আমি অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিছি। অতিরিক্ত তেল দিবেন না ভর্তার মধ্যে, তাহলে ভর্তার মজা লাগবে না। সামান্য 1 চা চামচের মতো বা তার চেয়ে কম দেবেন। এবার এই তেলের মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিছি। ঝালটা আপনি যেমন খেতে পছন্দ করেন সেভাবে মরিচ নেবেন। প্রত্যেকটা মরিচ একটা টুথপিক দিয়ে কিন্তু একটু ফুটো করে নিছি। তেলের মধ্যে দেওয়ার আগে কাঁচামরিচ ফুটো করে নেবেন, তাহলে ছিটকে গায়ে পড়বে না। না হলে কিন্তু কাঁচামরিচ ছিটকে গায়ে পড়ে, অনেক সময় হাত পায়ে পড়লে অনেক জ্বালা পোড়া করে। আশা করছি বুঝতে পেরেছেন। তো দেখুন কিছুক্ষণ আমি কাঁচামরিচগুলোকে টেলে নিছি। এগুলোর কাঁচামরিচের কাঁচা গন্ধটা গিয়ে সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এই পর্যায়ে এর সাথে দিয়ে দিছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। অতিরিক্ত ভাজা লাগবে না, পেঁয়াজেরও হালকা কাঁচা গন্ধটা গিয়ে মিষ্টি মিষ্টি ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভাজলেই চলবে। এই তো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে আমি বাজার থেকে কেনা 10 টাকার মতো ধনিয়া পাতা কুচি দিছি। ধনিয়া পাতা খুব ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিছি। ধনিয়া পাতাটাও দিয়ে দেখুন উল্টে পাল্টে নাড়াচাড়া করে কিছুক্ষণ একসাথে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে। ধনিয়া পাতা থেকে যে পানিটা বের হবে এক্সট্রা, পানিটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলে হবে। তবে একেবারে বেশি ভেজে টালা টালা বা শুকনো শুকনো ভাজা ভাজা করা যাবে না, ঠিক আমি যেমন করেছি। তো এগুলো তুলে রেখেছি। এগুলো দিয়ে আমি ধনিয়া পাতার ভর্তা বাটবো। এই একটা ভর্তার জন্য রেডি। এবার আরেকটা ভর্তা বাটার জন্য আবারও আমি তাওয়াটা পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিছি। তারপর তাওয়া গরম হওয়ার পরে 1 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিছি এখানে 10-12টির মতো হবে শুকনো মরিচ। শুকনো মরিচগুলো একটু ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো 1 থেকে 1.5 মিনিটের মতো ভাজলে দেখবেন মরিচের ভাজা ভাজা একটা ঘ্রাণ বের হবে। মরিচ কালো করা যাবে না, এরকম লাল লাল থাকতেই এর সাথে দিয়ে দিতে হবে রসুনের কোষ। তো আমি 2টো রসুনের কোষ দিলাম। এবার রসুনের কোষগুলো একটু ভেজে নিচ্ছি। সব কিছু ভাজতে ভাজতে মরিচ আরও ভাজা ভাজা হবে। প্রথম অবস্থায় মরিচের থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হলেই রসুন দিয়ে দিবেন। কালো কালো করলে ভর্তার কালার সুন্দর হয় না, ভর্তার টেস্ট হয় না। আচ্ছা দেখুন রসুনও একটু ভেজে নিছি। তারপরে এবার একটি পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এবার আবারও মরিচ পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিচ্ছি। আমি যেভাবে করছি প্রত্যেকটা জিনিস সেভাবে করে ভর্তা বানাবেন। এই ভর্তাটা শুধু চিতই পিঠা নয়, এটা আপনারা ভাতের সাথেও খেতে পারবেন। একসাথে বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখেও 2-3 দিনের মতো খেতে পারবেন। আচ্ছা দেখুন সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নিছি। এরই মধ্যে মরিচটা আর একটু ভাজা ভাজা হয়েছে। পেঁয়াজের মধ্যে আর রসুনের মধ্যে একটু গোল্ডেন কালার চলে আসছে। এবার এগুলো নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর তাওয়াটা পরিষ্কার করে আবারও আমি ধুয়ে নিছি। তাওয়া গরম হওয়ার পরে 1 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিছি। এবার এখানে দিয়ে দিচ্ছি চেপা শুটকি। এখানে 8টি চেপা শুটকি। তো আপনারা তো বানালে বাজারের দোকানের কেনা চেপা শুটকি দিয়ে বানাবেন। আর আমার এটা হচ্ছে আমার হাতে করা চেপা শুটকি। এটা একটু টাইট ফিট, বাজারেরটা তো তেলের উপর দিলেই গলে যায়। তো যে চেপা শুটকি করেন না কেন চুলার আঁচটা একেবারে হালকা রাখবেন। তারপর উল্টে পাল্টে এগুলো ভেজে নেবেন। এতে করে যেটা হবে চেপা শুটকিটা ভালো করে ভাজা হয়ে মচমচা হবে, সুন্দর ঘ্রাণ বের হবে, ভাজা ভাজা পুড়বে না। আর যদি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে তাড়াহুড়া করেন তাহলে পুড়ে যাবে, সেই ক্ষেত্রে ভর্তাটা খেতে তিতো লাগবে। আশা করছি বুঝতে পেরেছেন। অনেকটা সময় নিয়ে আমি এই চেপা শুটকিগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিছি। তারপর যে পেঁয়াজ মরিচ ভেজেছি সেগুলোর সাথে চেপা শুটকিটা রেখে দিচ্ছি। এই 2টা ভর্তার জন্য রেডি করলাম। এবার এখানে আমি আবারও তাওয়াটা পরিষ্কার করে ধুয়ে নিছি।
প্রত্যেকটা ভর্তার জন্য রেডি করার পর তাওয়াটা কিন্তু আমি ধুয়ে নিতেছি। তারপর 1 চা চামচ সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি 5টি কাঁচামরিচ ও 1টি পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিছি, কাঁচা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিছি। তারপর সামান্য ধনিয়া পাতা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এগুলোকে আমি সরিষা ভর্তার সাথে দেব, কাঁচা সরিষার সাথে। আচ্ছা সেটা দেখাবো, দেখুন। তো এগুলো আমি নামিয়ে সরিষার সাথে রেখে দিলাম। তারপরে এই তাওয়ায় আবারও আমি 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ। মরিচগুলো একটু হালকা ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তারপর এই মরিচের সাথে দিয়ে দিচ্ছি 1টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আবারও পেঁয়াজ আর মরিচ একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা কাঁচা গন্ধ গিয়ে একটু মিষ্টি মিষ্টি গ্রান আসা পর্যন্ত ভেজে নেব, অতিরিক্ত না, গোল্ডেন করতে হবে না বা অতিরিক্ত ভাজা ভাজা করতে হবে না। তো পেঁয়াজের সাথে সাথে মরিচটা কিন্তু আরেকটু ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি 1 টেবিল চামচের মতো কালো জিরা দিয়ে দিচ্ছি, এটা কালো জিরার ভর্তা হবে। এবার পেঁয়াজ মরিচ আর কালো জিরাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। কালো জিরা ধুয়ে পরিষ্কার করে নিছি, তো কালো জিরার ভেজা ভাবটা গিয়ে কালো জিরা ভাজা ভাজা হয়ে একটা সুন্দর গ্রান হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এভাবে অবশ্যই ভেজে কালো জিরার ভর্তা করবেন, তাহলে যেটা হবে কালো জিরার ভর্তা তিতো লাগবে না, হালকা একটু লাগতে পারে কিন্তু তিতো লাগবে না। তো এগুলো ভাজা শেষ। এবার এগুলোর সাথে আমি সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি, তারপর নামিয়ে নেব। কালো জিরার ভর্তার জন্য এইটুকু রেডি করলাম। আমি অল্প অল্প করে করছি, অনেক পদের ভর্তা করব। আপনারা চাইলে একসাথে বেশি করে টিফিন বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে 3 দিন ধরে খেতে পারবেন। আচ্ছা দেখুন, এগুলো নামিয়ে আবারও আমি তাওয়াটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার তাওয়ার মধ্যে আবারও 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিছি। আমি কিন্তু তেল বেশি ব্যবহার করতেছি না, 1 চা চামচের চেয়েও কম হবে, আন্দাজ করে বোতল থেকে দিতেছি। তেলটা যত কম দিবেন ততই ভালো ভর্তা, তেল বেশি দিলে ভর্তা বেশি মজা হয় না। আচ্ছা দেখুন, এই তেলে আমি 4টি শুকনো মরিচ ও 1টি পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। শুকনো মরিচ আর পেঁয়াজের কাঁচা গন্ধ গিয়ে ভাজা ভাজা গন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নিছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1টি পাকা টমেটোটা আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। টমেটোটা দিয়েও সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। টমেটো ভাজতে ভাজতে দেখবেন টমেটোর গা থেকে কিছুটা পানি ছাড়বে, সেই পানিটা শুকানো পর্যন্ত টমেটোটা ভাজতে হবে। তো আমি ঠিক সেভাবেই ভেজে নিচ্ছি এবং এর সাথে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। এই তো টমেটোর ভর্তার জন্য এটা রেডি করলাম। এবার এটাও আমি নামিয়ে নিচ্ছি। দেখুন একদম এরকম শুকনো শুকনো হওয়া পর্যন্ত ভেজে নেবেন। এই দেখুন 5টা ভর্তার জন্য সব কিছু রেডি করেছি। এটা হচ্ছে প্রথম যেটা করেছি কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ রসুনের, আর এটা হচ্ছে টমেটোরটা, এটা হচ্ছে এই যে সরিষার ভর্তা ভাজবো, এটা হলুদ সরিষা, আমি 2 টেবিল চামচ সরিষা পরিষ্কার করে ধুয়ে নিছি, এটার সাথে পেঁয়াজ মরিচ যেটা ভেজেছি সেটা রাখছি, চেপা শুটকিটা আর কালো জিরাটা 5টা এক জায়গায়। এবার এই সব কিছুর সাথে পরিমাণ মতো লবণ দিব। পরিমাণ মতো বলতে অনেকে বুঝে না, তাই বলছি আপনি এতটুকু ভর্তায় যে এরকম লবণ খেতে পছন্দ করেন ঠিক সেই রকম অল্প অল্প লবণ দেবেন আপনার পছন্দ অনুযায়ী। তা আমি সব কিছুতে আমার পছন্দ অনুযায়ী একটু একটু লবণ দিয়ে দিছি। এবার যদি ব্লেন্ডার জগে আপনি ভর্তাটা বাটতে চান, ব্লেন্ডার করে ভর্তাটা বেটে নিতে পারেন। তবে আমার ছোট ব্লেন্ডার জগটা নষ্ট হয়ে গেছে, আমি সব ভর্তা পাটায় পিষে বেটে নিচ্ছি। এই তো দেখুন ধনিয়া পাতার ভর্তাটা বেটে একটা বাটিতে নিছি, তারপর চাপা শুটকির ভর্তাটা বেটে নিছি। এটা হচ্ছে সরিষার ভর্তা, সাথে ধনিয়া পাতা দিছি তাই কালারটা একটু সবুজ আসছে। আর এটা হচ্ছে টমেটোর ভর্তা, এটাও আমি পাটায় পিষে নিছি। এটা হচ্ছে কালো জিরার ভর্তা। এই তো এভাবেই এই 5টি ভর্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই ভর্তাটা আপনারা এভাবে বানিয়ে খাবেন, যাকে খাওয়াবেন সেও প্রশংসা করবে, আপনি নিজেও অবাক হয়ে যাবেন। এই পদ্ধতিতে এই ভর্তাগুলো বানিয়ে চিতই পিঠা দিয়েও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন। তো ভর্তা বানানো দেখানো হয়ে গেছে, এবার আপনাদেরকে দেখাবো ফুলকো তুলতুলে চিতই পিঠা বানিয়ে। দেখুন চিতই পিঠা আমি এর আগেও ছেড়েছি, আপনারা দেখেছেন, আমার প্রত্যেকটা চিতই পিঠা পারফেক্ট হয়, কিন্তু সবাই আবার কমেন্টও করেছেন। তো আজকের পিঠাটা আমি একেবারে আলাদাভাবে দেখাচ্ছি, কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা কিচ্ছু ব্যবহার করব না। আচ্ছা দেখুন, এখানে আমি পুরো 1 কেজি ভাতের চাল নিয়ে নিছি, যেটাকে সেদ্ধ চাল বলে, ভাতের চাল। আপনি যে চালের ভাতে খান সেই চালটা নিতে পারবেন, সেদ্ধ চাল। এবার এই চালগুলোকে একটু নাড়াচাড়া করে পানির সাথে ভালো করে ভিজিয়ে নিছি। তারপর আমি ঘড়ি ধরে পাক্কা 8 ঘন্টা এই পানিতে ভিজিয়ে রাখবো। যদি আপনার আশেপাশে চাল ভাঙানো মানে চালের গুঁড়া করার কোনো মেশিন থাকে, বা আপনি যদি ব্লেন্ডার জগে
চালটা গুঁড়ো করতে চান সেক্ষেত্রে 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর শুকনো করে গুঁড়ো করে নিতে পারেন, বা কোনো চালের গুঁড়া ভাঙানোর মেশিন থাকলে সেখান থেকে ভাঙিয়ে নিতে পারেন। এভাবে বানালেও এই চিতই পিঠাটা হবে। তো আমার আশেপাশে কিন্তু আছে চালের গুঁড়া ভাঙানোর মেশিন, তারপরেও আমি ব্লেন্ডার জগে করব, তাই এগুলোকে খড়ি দই পাক্কা 8 ঘন্টা ভিজিয়ে রাখছি। 8 ঘন্টা পরে দেখুন এগুলো ফুলে ভাতের মতো হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে কয়েকবার পানি বদলে বদলে ধুয়ে নিছি। এই যে দেখুন, এবার যেটা করব, অল্প অল্প করে চাল ব্লেন্ডার জগে নিয়ে সাথে অল্প অল্প করে পানি দিয়ে এগুলোকে ব্লেন্ডার করে একটা বলে নিয়ে নিছি। এই দেখুন সবগুলো চাল ব্লেন্ডার করে নিছি। এই যে অল্প অল্প পানি দিছি, বেশি পানি দিবেন না, সেক্ষেত্রে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প পানি মানে যতটুকু পানি দিলে আপনার এগুলো ব্লেন্ডার করতে সুবিধা হয়, বুঝে বুঝে অল্প অল্প পানি দিয়ে করবেন। তো আমি এভাবে করে নিছি, দেখুন অনেক ঘন কিন্তু এখনও। আর এভাবে ব্লেন্ডার করার পরে একটু দানা দানা লাগতে পারে, এতে কোনো অসুবিধা নেই। একেবারে মিহিন হতে হবে সেরকম কিচ্ছু নেই, এইরকম একটু দানা দানা থাকলে অসুবিধা নেই, মিহিন হলেও অসুবিধা নেই। তো দেখুন এবার আমি এই চালের আটার সাথে দিয়ে দিব ডিম। আমি 2টো ব্রয়লার মুরগির ডিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2টো হাঁসের ডিম নিতে পারবেন, দেশি মুরগির ডিমও নিতে পারবেন। তো ডিম 2টো আলাদা জায়গায় ফেটিয়ে নেবেন, অনেক সময় ডিমের ভিতরে পচা থাকে তার জন্য। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 1/2 টেবিল চামচ লবণ। লবণটা লাগলে পরে আরও দিব, প্রথমে এইটুকু দিছি। 1 কেজি চালের আটা, অনেকটা আটা, তো আপনি আপনার পছন্দ মতো লবণ দিবেন। এবার দেখুন খুব ভালো করে ডিম লবণ এই চালের আটার সাথে মিশিয়ে নিচ্ছি। ডিমটা মেশানোর পরে পানি লাগলে পানি দিবেন, এর আগে দেবেন না। ডিম মেশানোর পরে ডিমের তরলের কারণে আটাটা পাতলা হবে, তারপর বুঝে বুঝে পানি দিতে সুবিধা। আগে থেকে পানি দিলে আটা বেশি পাতলা হয়ে যাবে, পরে পিঠা বানাতে গেলে হয়তো দেখা যাবে পুরো আটাটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা দেখুন, তো ডিমটা খুব ভালো করে মেশানোর পরে আমি অল্প অল্প করে নর্মাল পানি, খুব ভালো করে শুনুন, কুসুম গরম না গরমও না, কল থেকে নিয়ে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে পিঠার জন্য আটাটা মেখে নিচ্ছি। চিতই পিঠা বানানোর জন্য আটার ঘনত্ব যেমন রাখে ঠিক তেমন। তো দেখুন আমি অল্প অল্প করে মেশানোর পরে ঘনত্বটা কী রকম রাখবেন আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই দেখুন চামচে নিয়ে উপর থেকে ফেলবেন, ঠিক এই রকম ঘনত্ব রাখবেন। এর চেয়ে ঘন করবেন না, তাহলে পিঠা হবে ঠিকই, পিঠা ফুলকো হবে না, জালি জালি হবে না। আচ্ছা আমি একটু লবণ টেস্ট করে দেখেছি যে লবণটা কম হয়েছে, আর একটু লবণ দিয়ে দিছি। তো আমি আমার মতো লবণ দিছি, আপনারা আপনাদের পছন্দ মতো লবণ টেস্ট করে লাগলে একটু দিবেন। তারপরে মনে হয়েছে যে বেশি ঘন, আমি আরও সামান্য একটু পানি দিয়ে দিছি এবং চামচ দিয়ে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা চিতই পিঠা বানানোর এটাই কিন্তু এর টিপস। আপনি আতপ চালের আটা মাখেন আর সিদ্ধ চালের আটাই মাখেন, যেহেতু আমি আজকে সিদ্ধ চালেরটা দেখাচ্ছি, দেখুন খুব ভালো করে চামচ দিয়ে নাড়বেন, যত নাড়বেন ততই মানে এটা ফেটবে, ভালোভাবে মিশবে, পিঠাটা ভালো হবে। তো ফাইনালি মাখামাখি শেষ, এই দেখুন তারপর ঘনত্ব এইরকম হয়েছে, ঠিক এইরকম ঘনত্ব হতে হবে। এর চেয়ে ঘন হলে আপনার পিঠা হবে, পিঠা ফুলকো হবে না, জালি জালি হবে না। তো ঘনত্বটা বোঝা খুব দরকার। আচ্ছা দেখুন তারপরেও যদি আপনি পিঠা বানাতে গেলে দেখেন ফুলছে না, পিঠাটা হচ্ছে ফুলছে না, জালি জালি হচ্ছে না, আপনি সামান্য একটু পানি পরে মিশিয়ে নেবেন। তারপর একটা পিঠা দিলে দেখবেন ফুলকো হবে, জালি জালি হবে, তখনই আপনি বুঝে যাবেন যে পিঠাটা পারফেক্ট। আর পানিটা মেশাতে খুব সাবধান, অল্প অল্প মেশাবেন, একবারে ধুম করে দেওয়া যাবে না। আজকে চিতই পিঠাটা আমি মাটির হাঁড়িতে বানাবো। আপনি চাইলে একই পদ্ধতিতে লোহার যে হাঁড়িগুলো পাওয়া যায়, হাঁড়িগুলোর নাম জানো কি আমি এখন ভুলে গেছি, ওটাকে কি যেন বলে, লোহার, অনেক ভারী, ওই হাঁড়িগুলোতেও বানাতে পারবেন। তো যে হাঁড়িতে বানান, হাঁড়ি প্রথমে চুলার লো আছে, চুলায় দিয়ে 1/2 ঘন্টার মতো রেখে দিবেন। ধীরে ধীরে গরম হবে, একেবারে ধুম করে আগুন দিয়ে হাঁড়ি বসানো যাবে না। যখন 1/2 ঘন্টা পরে চুলার লো আছে, হাঁড়িটা খুব ভালো করে গরম হবে, তখন 1 থেকে 2 চামচের মতো তেল দিয়ে দিবেন এবং একটা টিস্যু দিয়ে খুব ভালো করে হাঁড়িটা মুছে নেবেন, ঠিক আমি যেভাবে মুছে নিছি। তেল দিয়ে মুছে নেওয়ার পরেও 2-3 মিনিট চুলার উপর হাঁড়িটা এভাবে রেখে দিবেন। দেখবেন তেলটা টেনে গেছে পাতিলে, তারপর পিঠার জন্য আটা দিয়ে দিবেন। তো একটা চামচ অথবা কাপ মেপে মেপে দিবেন, তাহলে প্রত্যেকটা পিঠা সমান হবে, এতে করে সবগুলো পিঠা একসাথে হলে দেখতে ভালো দেখা যাবে। আমি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিছি এবং তারপর একটা পিঠার জন্য কাপ মেপে 1 কাপ আটা দিয়ে দিছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি 2 থেকে 3 মিনিটের মধ্যে। আসলে ঘড়ির টাইমটা ধরে না, আন্দাজ করে বলতেছি। 2 থেকে 3 মিনিটের মধ্যে পিঠাটা হয়ে যায়। যাই হোক, আপনি একটি পিঠা বানালে বুঝতে পারবেন যে কতক্ষণের মধ্যে হয়ে গেছে। দেখুন
আলহামদুলিল্লাহ পিঠাটা ফুলকো হয়েছে এবং অনেক জালি জালি হয়েছে। পিঠাটা খুব সুন্দরভাবে হয়েছে। এই দেখুন, আমি এই পাতিলের উপর রেখেই দেখাচ্ছি। অনেক আপুরা কমেন্ট করে যে এই পিঠাটা আপনি বানাননি, ওইটা বানাননি, বা এই কেকটা আপনি বানাননি, তার জন্য পাতিলের উপরে রেখে উল্টে পাল্টে ভালো করে দেখিয়ে দিলাম। তো এভাবে এই পিঠাটা বানিয়ে নিয়েছি। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নেব। তো আপনাদেরকে প্রথমে 2-4টা বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন, আরও একটা পিঠা বানিয়েছি। প্রত্যেকটা পিঠা একই রকম ফুলবে, একই রকম জালি জালি হবে এবং এই পিঠাগুলো খেতে অনেক মজা। মানে আপনি যদি চিতই পিঠা খেতে মন চায় ভর্তা দিয়ে, তাহলে আপনি এই পদ্ধতিতে বানিয়ে খাবেন। এর উপরে আর কোনো চিতই পিঠা হবেই না। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে যে কোনো ভিডিও দেখাইলে আমি একটা কথা কিন্তু প্রায় ভিডিওতে বলি যে বন্ধুরা 100% গ্যারান্টি। আমি প্রথমে টেস্ট করি, ভালো হলে পরে আপনাদেরকে দেখাই, না হলে কিন্তু দেখাই না। ঠিক সেরকম এই রেসিপিটাও গ্যারান্টি রেসিপি। আচ্ছা দেখুন, তারপরে এই পাঁচপতের ভর্তা দিয়ে এই পিঠাগুলো খাওয়া হবে। তো আশা করছি আমার আজকের ভর্তা এবং চিতই পিঠার রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগছে। আরও একটা পিঠা বানিয়ে নিছি। দেখুন, এভাবেই আমি একটা একটা করে সবগুলো পিঠা বানাবো। আর 1 কেজি চালের আটা তো অনেক পিঠা হবে। আপনি চাইলে অর্ধেক আটা দিয়ে যদি পিঠা বানান, বাকি অর্ধেক আটা বক্স ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন, পরের দিন আবার খাবেন। যদি একসাথে বেশি করে বানান, আটা নষ্ট হবে না, 1 দিন 2 দিন পরে বানাতে পারবেন। দেখুন, আরও একটা পিঠা বানিয়ে নিয়েছি। তো আজকে 4টি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখালাম। পরে পরে আমি আরও পিঠাগুলো বানিয়ে নেব। এখন ভিডিওটা শেষ করব, তার জন্য এই অল্প কটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।